রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাইয়ের ঘটনার জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। দলটির পালিয়ে যাওয়া নেতারা ডিসেম্বরে ফিরে আসার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, আসেন, দেখা হবে রাজপথে। ৭১ মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের এই বীর যোদ্ধা বলেন, প্রয়োজনে আবারও গণতন্ত্রের জন্য লড়াই করবেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভাটি হয়েছে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে। আমার সন্তানকে যেভাবে মেরেছে, আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই, ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষরদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে তাদেরকেও ফাঁসিতে সোয়ান ইয়েলো এয়ার ফ্লো মশারি, মশা রোধে 100তে 100 সোয়ান গ্রুপের একটি পণ্য। আমরা এখন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাই না, ঠিক কিনা? আমাদেরকে অবহেলা করা হয়, ঠিক কিনা? আমাদের মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, ঠিক কিনা? ওনারা মাইকের সামনে যত যাই বলুক, বাস্তবে ভিন্ন। এই যে মানুষটা আমার পাশে সব সময় থাকেন, আমার মা, উনি না থাকলে হয়তো বা আজকে এই স্টেজে এসে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আমি থাকতো না। কারণ একজন মা জানেন যে একটা সন্তান কোথায় কখন কি প্রয়োজন বা তার কতটুকু কি প্রয়োজন। আজকে 2 বছর 18 দিন আমি চোখে দেখতে পাই না, আমি একদম অন্ধ। 2 বছর 18 দিন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি জানান বক্তারা। রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে। সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই সরকার দলীয় নেতাকর্মীরা তারা এনসিপি এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছে। এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। অনুষ্ঠানে প্রচারিত ডকুমেন্টারি নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এনসিপি নেতারা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এখনো যদি কোনো ত্রুটি থাকে, অভিযোগ থাকে, সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে সেটা শুনতে হবে, মর্যাদা এবং সম্মানের সাথে সেটা শুনতে হবে। একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই হাতে ভোট দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছিলেন, এখানে উপস্থিত যারা সবাই আমরা হাতে ভোট দিয়েছিলাম। আজকে সেই গণভোটের গণরায় কার্যকর করা হয়নি। আংশিক বিচার নয়, পূর্ণাঙ্গ ও ন্যায় বিচার বাস্তবায়নের কথা বলেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথাও জানান তিনি। স্বাধীনতার নামে অশ্রাব্য গালিগালাজ করা রাজনীতি নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আপনারা অসহায় নন, আপনারা কারো বোঝা নন, আপনারা এই জাতির সম্মানিত যোদ্ধা। আপনাদের চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো আহত জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে কষ্ট পাবেন না, কোনো শহীদ পরিবার অবহেলিত থাকবেন না, এটাই আমাদের আগামী দিনের অঙ্গীকার। আমরা তো মানুষ, ভুল করতেই পারি, কিন্তু তার অভিযোগ সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে করলে যত সুন্দর হয় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে। যে অভিযোগটা জনসভায় একরকম হতে পারে, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আরেক রকম হতে পারে। আমার ভাই পরোয়ার বলে গেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা, গণরায় বাস্তবায়ন করা হবে। সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমদ তার ভাষণে জানান, জাতীয় অনুষ্ঠানে ঐক্য বিনষ্ট করা, বিশৃঙ্খলা করা কারোই কাম্য ছিল না। মাননীয় সংসদ সদস্য আক্তার তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো।
এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভবিষ্যতে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য কাজ করার কথা বলেন হাফিজউদ্দিন আহমদ। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। জুলাই আন্দোলনে শহীদ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।